দেখতে পাচ্ছেন নগদ থেকে বিকাশে আমার ইনস্ট্যান্টলি টাকা চলে আসলো। সো আপনারা কিভাবে এই টাকাটা নগদ থেকে বিকাশে নিয়ে আসবেন আজকের ভিডিওতে দেখানো হবে। আপনারা চাইলেই কিন্তু নগদ থেকে বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন এবং কি রকেট, উপায় এইসব ব্যাংকেও কিন্তু আপনারা টাকা নিয়ে আসতে পারবেন। এমন একটা সিস্টেম এই নগদে করে দিচ্ছে। সো এটা আপনারা কিভাবে করবেন, এই জন্য আপনারা সরাসরি চলে আসবেন নগদ অ্যাপসে। অবশ্যই নগদ অ্যাপসটা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। এরপর আপনার নগদ অ্যাপসটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এইখান থেকে আপনাদের একটা অপশন খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে ট্রান্সফার মানি। এইটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন মোবাইল ওয়ালেট নামে একটি অপশন আছে, এই মোবাইল ওয়ালেটের উপরে ক্লিক করবেন। এরপর আপনার এইখানে নাম্বারটা দিয়ে দিবেন, আপনি যেই নাম্বারে টাকাটা নেবেন সেই নাম্বারটা এইখানে বসিয়ে দিবেন। আপনার যদি রকেটে টাকাটা নেন বা বিকাশে টাকাটা নেন সেই নাম্বারটা এইখানে বসিয়ে দিবেন। তো আমি এইখানে নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এরপর এইখান থেকে ওয়ালেট সিলেক্ট করতে ট্যাপ করুন, এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি যদি বিকাশে বা রকেটে, উপায় যদি টাকা নিতে চান সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে দেবেন। ধরেন আমি এইখান থেকে বিকাশে টাকাটা নেব, এই জন্য আমি বিকাশটা সিলেক্ট করে দেব। তো বিকাশ সিলেক্ট করার পরে এইখান থেকে পরিমাণ দিয়ে দেব। সো আমি এইখান থেকে পরিমাণটা দিয়ে দিচ্ছি, আমি যত টাকা নেব। ধরেন আমি এইখান থেকে 800 টাকা নেব। এরপর এগিয়ে যান, এটার উপরে ক্লিক করে দেব। এখন আমার 800 টাকায় কত টাকা ফি কাটবে, এই যে এইখানে দেখেন 5 টাকা 92 পয়সা। আমাদের হাজারা এখান থেকে ফি কাটবে 8 টাকা 50 পয়সা। মানে আপনার যদি ক্যাশ আউট করেন সেক্ষেত্রে কিন্তু 13 টাকা ক্যাশ আউট করতে পারতেছেন। আর এখান থেকে যদি বিকাশে নিতে যান সেক্ষেত্রে আপনার 8 টাকা 50 পয়সা এখানে কি ফিটা কাটতেছে। তবে এইখানে যদি নগদে 5 টাকা ফি কাটতো তাহলে সবার জন্য ভালো হইতো। তো তারপর এইখান থেকে আপনাদের রেফারেন্সটা বসিয়ে দিবেন। দেন আমি এইখান থেকে রেফারেন্সে আমার নামটা দিয়ে দিলাম। এরপর আপনাদের পিন নাম্বারটা দিয়ে এইখান থেকে সেন্ড করে দিবেন। তো আমি এইখান থেকে পিন নাম্বার দিয়ে দিছি। এরপর পরবর্তীতে ক্লিক করব। তো পরবর্তীতে ক্লিক করার পরে এইখান থেকে আপনার ট্যাপ করে ধরে রাখতে হবে। যদি আমরা এইখান থেকে ট্যাপ করে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের বিকাশে টাকাটা চলে আসবে। দেখেন আমার কিন্তু বিকাশে অলরেডি টাকা চলে আসছে। এই যে এইখানে দেখেন আমার কিন্তু নোটিফিকেশনও চলে আসছে। দেখেন এইখানে কিন্তু এই যে বিকাশে আমার কি 800 টাকা চলে আসছে এবং কি এইখান থেকে আমি এই যে নগদে 800 টাকা কি ট্রান্সফার করছি। এই যে এইখানে আমি যদি SMS এ ঢুকি এইখানে এই যে 800 টাকা কি বিকাশে ট্রান্সফার করছি। এবং যদি আমি এইখান থেকে বিকাশের SMS এ দেখি, এইখানে দেখতে পাচ্ছেন যে আমার বিকাশে কি 800 টাকা চলে আসছে। ইনস্ট্যান্টলি কি বিকাশে 800 টাকা চলে আসছে। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।